দুর্বল বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় গুকেশের কাছে হার। দাবা খেলতেই ভালো লাগছে না কার্লসনের। ভারতীয় ডি গুকেশের কাছে আরও একবার হারলেন ম্যাগনাস কার্লসন। এই ম্যাচের 24 ঘন্টা আগে গুকেশকে দুর্বল বলেছিলেন তিনি। তার কাছেই হারতে হলো বিশ্বের 1 নম্বর দাবাড়ুকে। 24 ঘন্টার মধ্যে ম্যাগনাস কার্লসনকে জবাব দিয়ে দিলেন ডি গুকেশ। দাবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের কাছে হারতে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা বর্তমান 1 নম্বর কার্লসনকে। ভারতীয় দাবাড়ুর কাছে হেরে নরওয়ের কার্লসন জানিয়ে দিলেন দাবা খেলতে আর ভালো লাগছে না তার। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার জাগোবে সুপার ইউনাইটেড র্যাপিড ও ব্লিচ প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে গুকেশের সামনে দাঁড়াতে পারেনি কার্লসন। 39 চালের পর হার মেনে নিতে হয় তাকে। এর আগে নরওয়ে দাবা প্রতিযোগিতার ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসনকে হারিয়েছিলেন গুকেশ। 1 মাসেরও কম সময় আরও একটা ফরম্যাটে গুকেশের কাছে হারলেন কার্লসন। কার্লসনকে হারানোর পর এই প্রতিযোগিতার শীর্ষে উঠেছেন গুকেশ। পরপর 5টা ম্যাচ জিতেছেন তিনি। বুধবার গুকেশ ও কার্লসন যৌথভাবে শীর্ষে ছিলেন। এইবার পিছিয়ে পড়লেন কার্লসন। গুকেশের কাছে হারের পর কার্লসনকে বললেন, সত্যি বলতে এখন দাবা খেলতেই আমার ভালো লাগছে না। খেলার সময় কোনো মজাই পাচ্ছি না। চাল দেওয়ার সময় নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ হচ্ছে। খুব খারাপ অবস্থায় আছি। এই প্রতিযোগিতার আগে গুকেশকে হেয় করেছিলেন কার্লসন। তিনি বলেছিলেন, গুকেশ সম্ভবত এই প্রতিযোগিতার দুর্বল প্রতিপক্ষের মধ্যে একজন। তিনি আরও বলেছিলেন, আমার মনে হয় গতবার গুকেশ এখানে বেশ ভালো খেলেছে, তবে ও যে এই ফরম্যাটের সেরা দাবাড়ুদের একজন সেটা প্রমাণ করা এখনো বাকি। এখানেই শেষ নয়। কার্লসন আরও একবার বলেছিলেন, গুকেশ এমন কিছুই করেনি যাতে মনে হয় যে ও এই প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারবে। এই প্রতিযোগিতায় ওকে অন্যতম দুর্বল প্রতিপক্ষ হিসেবেই দেখব। গুকেশের কাছে হেরে নিজের কথা গিলতে বাধ্য হয়েছেন কার্লসন। তিনি বলেন, ও দুর্দান্ত খেলেছে। এখনো অনেক পথ বাকি, কিন্তু পরপর 5টা গেম জেতা মুখের কথা নয়। গুকেশ অবশ্য কার্লসনকে মুখে কিছুই জবাব দেননি। যেভাবে ডিং লিরানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সকলের মুখ বন্ধ করে দিয়েছিলেন, সেইভাবে